আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে তোমাদের হচ্ছে যে সেপ্টেম্বর মাসে হচ্ছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এক্সাম। ওকে, মানে যেটা হচ্ছে 12-এর ফার্স্ট। তো এই এক্সামটা হচ্ছে এমসিকিউ বেসড, এটা তোমরা অলরেডি সবাই জানো। এবারে এখানে কি হচ্ছে যে তোমাদের সবথেকে বেশি যেটা প্রবলেম ক্রিয়েট করে সেটা হচ্ছে কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রির মধ্যে এখানে কি আছে বলে দেখি, তিনটা পার্ট আছে। একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি আর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। তো তোমাদের মধ্যে সবথেকে বেশি প্রবলেমে থাকে যে আমরা যেটা ফিজিক্যাল কেমিস্ট্রি আছে ওটা আমরা কীভাবে পড়বো, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রিতে অঙ্ক আছে, যেমন হচ্ছে পদার্থের তরল অবস্থা। কঠিন অবস্থাটা এখন 11ই দিয়েছে, তো পদার্থের তরল আর গ্যাসীয় অবস্থাটা হচ্ছে তোমাদের আছে। তো এখানে কি হচ্ছে যে ওখানে বিভিন্ন ধরনের সূত্রগুলো আছে, আর হচ্ছে নর্মালিটি মোলারিটি দিয়ে অঙ্কগুলো আছে, ওটা তো একটা প্রবলেম ক্রিয়েট করে। আর হচ্ছে তোমাদের অর্গানিক, যেটা হ্যালোয়ারিন সেলোঅ্যালকেন আছে, আর তার সাথে হচ্ছে যে অ্যালকোহল ফেনল ইথার আর হচ্ছে ওদিকে অ্যাসিড। তো এই যে অর্গানিকের পার্টটা আছে আর যে পুরোপুরিভাবে ফিজিক্যালের পার্টটা আছে, এটা সবথেকে বেশি প্রবলেম ক্রিয়েট করে। তো বায়োচ্যাম্পের তরফ থেকে অনেক দিন আগে একটা সাজেশন আপলোড করা হয়েছিল, এবং সাজেশনটা অনেকে পারচেস করেছিলে। ওখানে কি করা হয়েছে বলো দেখি, তোমাদের বই থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোকে এবং ওখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে, আর ওটা ছিল হ্যান্ডরাইটিং নোট। এবং তার সাথে অর্গানিকের জন্য কি হয়েছে, শুধু অর্গানিক এমসিকিউ করলে তো পারা যায় না, কারণ অর্গানিকের তোমাকে কি ওটা সলভ করতে হবে। ওকে, কোনটা থেকে কোন রিজেন্ট দিলে কোন প্রোডাক্ট তৈরি হবে, ওকে, রিঅ্যাক্টেন্ট কোনটা, তো এগুলো হচ্ছে তোমার একটা সিস্টেমেটিক পজিশনে ওগুলো চলে, যে ওগুলো কীভাবে তোমাদের মনে রাখতে হবে। তো ওখানে কী হচ্ছিলো বলে দেখি, যে অর্গানিকে যাদের প্রবলেম হতো ওদের জন্য একটা হ্যান্ডরাইটিং হ্যালোয়ারিনস থেকে অ্যালকোহল ফেনল ইথার আর কার্বক্সিলিক অ্যাসিড থেকেও পুরোপুরিভাবে একটা নোট দিয়ে দিয়েছিলাম, বেশি না সেটা 10-12 পেজের হয়। ওখান থেকে কি হয় যে মোটামুটি ওইটা করলে এমসিকিউ ওর মধ্যে থেকে সবগুলোই কমন চলে আসবে। কারণ অর্গানিকের জন্য কিছু পয়েন্ট আছে যেগুলো হচ্ছে ওরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়। তো 2014 থেকে 2025 অবধি যে প্রশ্নগুলো রিপিট করেছে এমসিকিউগুলো, ওগুলো এড আছে এতে। আর হচ্ছে নতুন কত ধরনের প্রশ্ন হতে পারে ওই টপিকগুলোকে কভার করে দেওয়া হয়েছে। তো তোমাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো, আমি এখানে ব্যাক স্ক্রিনে বা আমি নিজে ছোটো হয়ে তোমাদের জন্য পিডিএফটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি আর ফিজিক্যাল কেমিস্ট্রি তোমরা কিন্তু এখানে 3টা পার্টে পেয়ে যাবে। ওকে, 3টা পার্ট একসাথে আলাদা আলাদা করে পিডিএফ করে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এই পিডিএফের মধ্যে কী করা আছে, যেগুলো প্রবলেম বেসড অঙ্ক আছে ওগুলোকে সলিউশন করে দেওয়া হয়েছে, এবং সলিউশনটাও কিন্তু তোমরা আলাদা পিডিএফে পেয়ে যাবে। এমসিকিউকে এসএকিউ ফরম্যাটে দেওয়া হয়েছে। আর কি হয়েছে, যেসব এমসিকিউগুলো সলিউশন করা দরকার সেগুলোকে কী করা হয়েছে, সলিউশনও করে দেওয়া হয়েছে। আর এখানে যে প্রশ্নের র্যাঙ্কিং আছে, প্রশ্নের নাম্বার আছে, সলিউশনেও সেম নাম্বার আছে, তোমরা ওখানে দেখলে আরামসে বুঝতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে একটা অধ্যায় থেকে কোটা করে প্রশ্ন দেওয়া হয়েছে, বেশি প্রশ্ন না। যেগুলো ইনঅর্গানিক পার্ট আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ওটার ক্ষেত্রে কী হয়, এক একটা অধ্যায় থেকে হয়তো 150টা থেকে 150টা থেকে 160টা প্রশ্ন এরকমই আছে। আর হচ্ছে যেটা অর্গানিক কেমিস্ট্রি, ওটায় প্রশ্ন কম দেওয়া হয়েছে। প্রশ্ন কম এই কারণে দেওয়া হয়েছে, ওতে কী করে দিয়েছে, পুরো ওই যে 5 মার্কের লং প্রশ্নের আকারে তোমাকে সাজিয়ে দেওয়া হয়েছে, যে এটা থেকে এটা কনভার্ট হয়, এটা থেকে এটা কনভার্ট হয়, রিঅ্যাক্ট্যান্ট এটা, রিয়েজেন্ট এটা, প্রোডাক্ট এটা। তো ওটা হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিস করে নিবে, কারণ অর্গানিক হচ্ছে প্র্যাকটিস বেসড। ওটা যদি প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু অর্গানিকের কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে ওদিকে বায়োমলিকুলস পলিমার, ওটা ইজি আছে, ওখানে 50-50টা করে বা ওর থেকে আরও কম প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য কিন্তু এই পিডিএফটা অনেক ইম্পর্টেন্ট। এবার হচ্ছে তোমরা বলবে, স্যার সত্যি কি পিডিএফটা আমরা পড়লে আমাদের মধ্যে এগুলোর মধ্যে কমন পেয়ে যাবো, নাকি পিডিএফ থেকে কয়েকটা প্রশ্ন লাগবে, আমরা বই থেকে পড়বো? আমি তোমাদের একটা কথা বলি, 2024 আর 2025-এর পুরোপুরি সাজেশন আর হচ্ছে তোমাদের পিডিএফ আর হচ্ছে কোশ্চেনটা অলরেডি আপলোডেড আছে, দেখবে ওখানে কীভাবে পরীক্ষার পরে ওগুলোকে মার্ক করে দিই। তো এবার আমি তোমাদের জাস্ট এতটুকু বলবো, তোমরা পিডিএফটা কালেক্ট করো, কারণ তোমাদের হাতে সময় খুবই কম আছে। তোমরা পিডিএফটা কালেক্ট করো, পিডিএফের প্রাইসও লিমিটেড রাখা হয়েছে। তোমরা ডেসক্রিপশানে যাবে, ওখানে বা ভিডিও চলাকালীন ওখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপে হাই করবে। ওকে, তারপর তোমাদের লিস্টটা পাঠিয়ে দেবে যে কোন সাবজেক্টে পিডিএফ দরকার। মোটামুটি কী হয়, এগুলো পড়লেই এনাফ। কারণ হচ্ছে যে প্রশ্নকে এমনভাবে সাজানো হয়েছে, একটা টপিক থেকে যতটা হাইয়েস্ট ইম্পর্টেন্ট হওয়ার কথা ওর থেকে বাইরে তো আর প্রশ্ন হবে না, তো ওই সব প্রশ্নগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। ওকে, তো তোমরা যারা চাও ক্লাস 12-এ ভালো রেজাল্ট করতে আর কেমিস্ট্রি নিয়ে প্রবলেম আছো, তোমরা এই সাবজেক্টের পিডিএফটা পারচেস করবে। ওকে, ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক।